হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করছিলাম। আজকে আপনাদের সাথে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে আমার ঘরের অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন, এখনও কোনো কাজই করা হয়নি। কালকে রাতে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছিল, সেগুলো আমি এখনও নামাইনি। আর এদিকে আমার থালা বাসন রাতে যেগুলো খাওয়া হয়েছে, এঁটো থালা বাসন সেগুলো এখনও ধোয়া হয়নি। আর এই ফুলটা দেখছেন, এই ফুলটা আপনাদের ভাইয়া আমার জন্য কিছুদিন আগে নিয়ে আসছিল। তো চলুন শুরু করা যাক এখন আমার সকালের কাজকর্ম। শুরুতেই আমি আমার বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিব। তার জন্য প্রথমে আমি বালিশগুলোকে ঠিক করে নিলাম, তারপর আমি কম্বলটাকে ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপর আমি বিছানাগুলো ভালোভাবে ঝাড়বো। আর আরেকটা কথা, প্রত্যেক দিনের মধ্যে আমার যে এই বিছানা কতবার ঝাড়তে হয় সেটা আমি নিজেও গুনে হিসাব করতে পারবো না, কারণ আমাদের তালার মাটিগুলো সারাদিন ঝরঝর করে পড়তেই থাকে, যার কারণে আমার দিনে কতবার যে এই বিছানা ঝাড়তে হয় তার কোনো হিসেব নেই। আর এই জামাটা দেখছেন, এটা আমার শাশুড়ি। আমি প্রথমবার একটা হাতের কাজ করার উদ্যোগ নিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি এই কাজটা সফলভাবে করতে পারি। কেমন হয়েছে কাজটা এখনও সম্পূর্ণ শেষ হয়নি, আপনাদেরকে পরে অন্য কোনো ভিডিওতে আমি এটা দেখাবো। কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। তারপর এই তো আমি এখন কালকে আপনাদের ভাই যেগুলো বাজার করে নিয়ে এসেছিলো সেটা আপনাদেরকে আমি প্রথমে দেখাইছি, সেগুলো আমি এখন ভালোভাবে গুছিয়ে ডালাতে ঢেলে গুছিয়ে রাখবো। আপনাদের ভাই এখানে নিয়ে এসেছিলো পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর লবণ। এগুলো আমার ছিল না, যার কারণে কালকে রাতেই আপনাদের ভাই বাজার থেকে নিয়ে আসছে। এগুলো এখন আমি ডালাতে ঢেলে গুছিয়ে রাখবো। আজকে সকাল সকাল একটু আমি খুব তাড়াহুড়া করে কাজ করছিলাম, কারণ আপনাদের ভাইয়া খেয়ে দিয়ে একটু কাজে বের হবে, যার কারণে খুব তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করছিলাম। আর এই যে আমার বিড়াল ছানা, সারাক্ষণ সে আমার পিছু পিছু এরকম ঘুরে বেড়ায়। আমি যে কাজ করব সে সেখানেই থাকবে। আমি রান্না করতে চুলার পাড়ে গেলে সেও চুলার পাড়ে গিয়ে বসে থাকবে। আমি রান্না করি আর ও বসে থাকে দেখে। এখানেও দেখতে পাচ্ছেন আমি কাজ করতেছি, আমার আগে পিছে সবসময় এরকম সে ঘুরে বেড়াবে। সে আমার সাথে সবসময় এভাবে থাকে, আমারও খুব ভালো লাগে। আমি তার সাথে আমার অনেক ভালো সময় কাটে সব সময়। আর আমার বিড়াল ছানাটা কত কিউট, তাই না? তারপর আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। এখন আমি সকালে খাওয়ার জন্য কিছু ভাত রাইস কুকারে বসিয়ে দেব। প্রথমেই আমি চালটাকে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। সবসময়ই আমি ভাত রান্না করার কিছুক্ষণ আগে চালটাকে এভাবে ভিজিয়ে রাখি কিছুক্ষণ। এভাবে চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আমি চালটাকে ভিজিয়ে রাখার পর আমার ঘরের মেঝেটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ রাতেও অনেক মাটি পড়ছে আমার মেঝেতে। সকালে আমি ভালোভাবে একটু মেঝেটা ঝাড়ু দিয়ে নিব, তারপর আবার রাইস কুকারে ভাত বসিয়ে দিব। তো দেখেন আমি এখানে ঝাড়ু দিচ্ছিলাম আর আমার বিড়াল ছানাটা কেমন করে আমার কাজ করা দেখছিল। আমার কিন্তু খুব ভালো লাগে, সে সব সময় আমার সাথে এরকমভাবেই থাকে। আমি যেটাই করি না কেন সে আমার সামনে একবার পিছনে একবার এরকমই করবে। দেখেন কীরকম করতেছে সে। সে সব সময় আমাকে এরকম জ্বালায়। আবার তার সাথেই বলতে গেলে কিন্তু আমার দিনের বেশিরভাগ সময়ই কাটে। আপনারা দেখতেই তো পারছেন সে কী রকম বিরক্ত আমাকে করতেছে, কিন্তু কিছু বলতেও পারি না, কারণ সে সবসময় আমার সাথে থাকে। আমার যদি সে একটু মন খারাপ দেখে তাহলে সে আমার মুখের দিকে তাকিয়ে থাকে সব সময়, আমার কাছ থেকে আর নড়বে না। সবসময় আমার সাথেই সে শুয়ে থাকবে, আমার সাথেই থাকবে, আমার ওড়নাতে থাকবে। তারপর আমি ঘরে সব কিছু পরিষ্কার করে নিয়ে এখন আমি উঠানটাকে পরিষ্কার করে নিব। উঠানটা কালকে রাতে অনেক বাতাস হয়েছে, যার কারণে পুরো উঠানে পাতায় ভরে গেছে। উঠানটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পর এই ময়লা আবর্জনাগুলো এখন আমি বাইরে ফেলে দিয়ে আসব। আর এই ময়লা আবর্জনাগুলোর মধ্যে দেখেন আমার বিড়ালটা কি করতেছে, তারপরেও সে এইরকম আমার সাথে সাথেই থাকবে। তারপর উঠান পরিষ্কার করার পর সকালে খাওয়ার জন্য আপনাদের ভাইয়াকে একটা ডিম ভেজে দেব। সেই ডিম ভাজার জন্য আমি পেঁয়াজ কেটে ভালোভাবে পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে আগে মেখে নিচ্ছি। তারপর ডিম ভেজে আপনাদের ভাইকে আমি সকালে খেতে দেব। তারপর আপনাদের ভাইকে আমি খেয়ে দিয়ে সে চলে গেছে কাজে। তারপরে আমি এখন আমার কাজে লেগে পড়ব। আপনাদের ভাইয়া ঘি খেতে খুব পছন্দ করে, এই জন্যে আমি দুধের থেকে কিছু সর উঠিয়ে রাখছিলাম, সেগুলোকে এখন আমি ভালোভাবে পিষিয়ে নিব। পিষিয়ে নেওয়ার পর আমি একটা কড়াইয়ে আমি সরগুলোকে উঠাই দিছি।
এখন আমি খুব ভয়ে ভয়ে ছিলাম, জীবনের প্রথম আমি এই ঘি উঠাচ্ছি, হবে কিনা কেমন হবে আমি জানি না। তো আলহামদুলিল্লাহ আমি ভালোভাবেই পেরেছি। এখন আমি খুব অল্প আস্তে এটাকে ভালোভাবে ঘিটা বের করে নিব। তারপর দেখেন আমার ঘিয়ের ফাইনাল লুক এরকম হয়েছে। এখন আমি এগুলো থেকে আমি ঘিটাকে আলাদা করে নিব, তারপরে আমার ঘি হয়ে যাবে। তারপর এই যে এগুলো আমার শাশুড়ির হাঁস মুরগি, সেগুলো খেতে এসেছিল, তাদেরকে একটু খেতে দিলাম। তারা খেয়ে দিয়ে এখন তাদের ঘরে উঠে চলে যাবে। তো আজকের ভিডিও আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।